হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আলোচনার বিষয় হলো রচনা, অর্থাৎ হাই স্কুল বোর্ড এবং হাই মাদ্রাসা বোর্ড, এই দুই বোর্ডের একটা কমন রচনা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার। এই বিজ্ঞান ও কুসংস্কার রচনাটা তোমাদের প্রচুর প্রচুর ইম্পর্ট্যান্ট। অতএব তোমরা এই রচনাটা ঠিকঠাকভাবে আমার এই চ্যানেলে খুব সুন্দরভাবে দেওয়া আছে, সহজ ভাষায় দেওয়া আছে, তোমরা পেয়ে যাবে। আরও অন্যান্য বিভিন্ন বিষয়ের কমনের জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে এবং শেয়ার লাইক করবে। তো দেখো, রচনা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার। দেখো, শুরু করছি। বিজ্ঞান কথার অর্থ হলো বিশেষ জ্ঞান। এই বিশেষ জ্ঞানের আলোকে মানুষ সাধারণ প্রাণী থেকে শ্রেষ্ঠ প্রাণীতে পরিণত হয়েছে। আদিম মানুষ ছিল গুহাবাসী, কিন্তু বর্তমানে বিজ্ঞানের বলে বলীয়ান হয়ে মানুষ অট্টালিকা নির্মাণ করেছে। যেসব প্রাকৃতিক শক্তিকে দেখে সে ভয় পেত, সেগুলিকে বশীভূত করে নিজের দাসে পরিণত করেছে। বর্তমান যুগ প্রকৃত অর্থেই বিজ্ঞানের যুগ, কিন্তু বিজ্ঞান আদিম মানুষকে আধুনিক করে তুললেও এখনও মানুষের আদিম মানসিকতার সম্পূর্ণ নিবৃত্তি ঘটেনি। তাই এখনও সাপে কাটা রোগীকে হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। এখনও মানুষ মনস্কামনা পূরণ করার জন্য মানুষ মাদুলি কবচ ধারণ করে। ভাবতে অবাক লাগে, 21 শতকে পৌঁছেও মানুষ অনেক ক্ষেত্রে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দ্বারা চালিত হয়। এ হলো ভূমিকা, অর্থাৎ 1 নম্বর পয়েন্ট। ঠিক আছে, এরপরে আসি কুসংস্কার কি। দেখো, আক্ষরিক অর্থে কুসংস্কার কথার অর্থ হলো কু, মানে যাকে বলে পাপ, যাকে বলে খারাপ। কু যে সংস্কার, অন্যভাবে বললে যেসব সংস্কার যুক্তিহীন এবং মানুষের পক্ষে অহিতকর, সেগুলিকে কুসংস্কার বলা চলে। প্রাচীনকালে মানুষ কিছু বিশ্বাস বা ধারণার বশবর্তী হয়ে বিভিন্ন কার্যকলাপ করত। এগুলোই সংস্কার। যেমন প্রাচীন ভারতে অতিথি অভ্যাগতদের দেখে নমস্কার করা হতো। এরকম অনেক ভালো সংস্কার এখনও প্রচলিত আছে। সব সংস্কার কুসংস্কার নয়, যেগুলি যুক্তিহীন কেবল সেগুলোই কুসংস্কার বলা হয়। যেমন যাত্রাকালে হাসিতে অশুভ মনে করা একটা কুসংস্কার। এ হলো কুসংস্কার কি। পরের পয়েন্ট, কুসংস্কারের উৎস। দেখো, এই পৃথিবীতে প্রাণের বিবর্তনের পথ ধরে একসময় মানুষের আবির্ভাব ঘটেছিল। আদিম মানুষ প্রকৃতির রহস্যকে নিজের মতো করে বোঝার চেষ্টা করত। তারা তাদের নিজেদের অভিজ্ঞতা লব্ধ ধ্যান ধারণা পরবর্তী প্রজন্মের মধ্যে চালিত করত। এইসব প্রাচীন বিশ্বাস মানুষের মনে দৃঢ়ভাবে প্রথিত হয়েছিল। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে বহু সংস্কার ভ্রান্ত বলে প্রমাণিত হয়। তবে যেসব জায়গায় বিজ্ঞানের আলো পৌঁছায়নি, সেখানে কুসংস্কারের রাজত্ব চলতে থাকলো। আবার কিছু মানুষ বিজ্ঞান জানা সত্ত্বেও পুরাতন ধ্যান ধারণা আঁকড়ে ধরে পড়ে রইল। মোট কথা, বিজ্ঞানের এত অগ্রগতি সত্ত্বেও কুসংস্কারের অবসান ঘটল না। এ হলো কুসংস্কারের উৎস। পরের পয়েন্ট, কুসংস্কারের প্রকারভেদ। দেখো, কুসংস্কার বিভিন্ন ধরনের হতে পারে, যথা ব্যক্তিগত কুসংস্কার, সামাজিক কুসংস্কার, ধর্মীয় কুসংস্কার প্রভৃতি। ব্যক্তিগত কুসংস্কার সংখ্যায় প্রচুর এবং এগুলি ব্যক্তিকেন্দ্রিক। পরীক্ষার দিনে ডিম বা কলা না খাওয়া, যাত্রা শুরুর সময় জল ভরা কলসি দেখলে সুলক্ষণ ইত্যাদি ব্যক্তিগত কুসংস্কারের মধ্যে পড়ে। তারপরে সামাজিক কুসংস্কার হলো সামাজিক ব্যাধির মতো। ডাইনি সংক্রান্ত ধারণা সামাজিক কুসংস্কারের অন্যতম উদাহরণ। এখনও পর্যন্ত আমাদের দেশে ডাইনি সন্দেহে মানুষকে পুড়িয়ে মারার ঘটনা ঘটে। নারীত্বের অবমাননা করে এমন কিছু কুসংস্কারও আমাদের দেশে প্রচলিত রয়েছে। তারপর পরের পয়েন্ট দেখো, ধর্মীয় কুসংস্কার বলতে সেই সব কুসংস্কারকে বোঝায় যেগুলির পিছনে ধর্মীয় কারণ রয়েছে। সব ধর্মে কম বেশি ধর্মীয় কুসংস্কার প্রচলিত রয়েছে। একদা প্রচলিত সতীদাহ প্রথা, গঙ্গাসাগর সন্তান বিসর্জন প্রভৃতি ধর্মীয় কুসংস্কারের উদাহরণ। তারপরে পরের পয়েন্ট, বিজ্ঞান বনাম কুসংস্কার। দেখো,
বিজ্ঞান এবং কুসংস্কার একে অপরের বিপরীত প্রান্তে অবস্থিত। বিজ্ঞান যুক্তিকে প্রাধান্য দেয়, কিন্তু কুসংস্কার যুক্তির ধার ধারে না। তাই যেখানে বিজ্ঞান থাকে সেখানে কুসংস্কার থাকতে পারে না। কিন্তু বাস্তবে দেখা যায় একই মানুষের মনে বিজ্ঞান এবং কুসংস্কার পরস্পর সহাবস্থান করে। হাসপাতালগামী অ্যাম্বুলেন্সেও অনেক সময় রাস্তায় বিড়াল পারাপার করতে দেখলে ব্রেক কষে। আরও আশ্চর্য লাগে যখন দেখি কিছু মানুষ মোবাইল ফোনের মাধ্যমে কুসংস্কার প্রচার করে। বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্য নিয়ে একদল অসাধু মানুষ কুসংস্কারকে জিইয়ে রাখতে চায়। এ হলো বিজ্ঞান বনাম কুসংস্কার। পরের পয়েন্ট, কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান। দেখো, অন্ধকার দূর করতে যেমন আলোর প্রয়োজন হয়, তেমনি কুসংস্কারকে নির্মূল করতে পারে একমাত্র বিজ্ঞান। বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি না রেখে মানুষের মধ্যে বিজ্ঞান চেতনার উন্মেষ ঘটাতে পারে। তবেই কুসংস্কারের গতিরোধ করা সম্ভব হবে। সরকারিভাবে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে জনমানসে বৈজ্ঞানিক ধ্যান ধারণার প্রসার ঘটে। বিজ্ঞান মঞ্চগুলি এই ব্যাপারে সদর্থক ভূমিকা গ্রহণ করতে পারে। সংবাদপত্র, বেতার, দূরদর্শন এবং ইন্টারনেটের মাধ্যমেও কুসংস্কার বিরোধী প্রচার চালানো যেতে পারে। তাছাড়া বিদ্যালয়ে পাঠ্যসূচিতে এমন পাঠ অন্তর্ভুক্ত করতে হবে যাতে দেশের ভবিষ্যৎ প্রজন্ম কুসংস্কার মুক্ত হতে পারে। লাস্ট পয়েন্ট, উপসংহার। দেখো, ভারতবর্ষের মতো একটি দারিদ্র্যপূর্ণ দেশে কুসংস্কার একটি সামাজিক সমস্যা। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস করে এবং তাদের প্রত্যেকের সংস্কার ভিন্ন ভিন্ন। এক এক সম্প্রদায়ের মানুষের মধ্যে এক এক রকম কুসংস্কার প্রচলিত রয়েছে। তবে সব সম্প্রদায়ের অশিক্ষিত মানুষের মধ্যেই কুসংস্কার মেনে চলার প্রবণতা বেশি। তাই কুসংস্কার দূর করতে হলে সবার আগে প্রয়োজন শিক্ষার বিস্তার। প্রথাগত শিক্ষার পাশাপাশি মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতার প্রসার ঘটাতে হবে। একথা প্রমাণিত যে যেসব দেশে মানুষের মধ্যে বৈজ্ঞানিক চেতনা বেশি, সেখানে কুসংস্কার কম। আমাদেরকেও সেই পথ ধরে এগোতে হবে এবং সমস্ত রকম কুসংস্কারকে সমূলে নির্মূল করতে হবে। তবেই ভারতের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে। এ হলো আমাদের বিজ্ঞান ও কুসংস্কার পুরোপুরি কমপ্লিট। অর্থাৎ এখান থেকে তোমরা ঠিকঠাকভাবে পুরো রচনাটা ভিডিওটা থামিয়ে বা পজ করে লিখে নেবে। আরও কিছু গুরুত্বপূর্ণ আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে দিয়ে দিব, বিশেষ করে মাদ্রাসা ভিত্তিক এবং হাই স্কুল ভিত্তিক উভয়েরই দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ।